জ্যোতিষ কোনো ম্যাজিক নয়, কিন্তু একজন সঠিক জ্যোতিষী পারে আপনার জীবন সমৃদ্ধ করতে। জীবনে নানান সমস্যার মধ্যে আছেন, অনেক চেষ্টা করেও সাকসেস হতে পারছেন না। মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে সস্তার লোভনীয় মিথ্যে প্রতিশ্রুতিতে পা না দিয়ে ধৈর্য বিশ্বাস নিয়ে যোগাযোগ করুন বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং বহু মানুষ যার প্রতিকার প্রতিবিধানে উপকৃত 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেকের সঙ্গে এয়ারপোর্ট এবং হাজরাত চেম্বারে। বিশ্বাস নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান। জীবনে উন্নতি ও ভরসা মানেই শ্রী অভিষেক। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। কালকেই রথযাত্রা এবং তার আগে আপনাদের সামনে আরও একবার আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে উপস্থিত শ্রী অভিষেক, যিনি সত্যি সত্যিই পারেন আমার আপনার জীবনে ধারণ ছাড়াই সাকসেস এনে দিতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এই যে গ্রহের ফের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আপনারাও হয়তো শুনছেন এই গ্রহ মানুষের ঠিক কতটা সাহায্যকারী গ্রহ হতে পারে কিংবা কতটা মানুষের জীবনে ক্ষতি আনতে পারে, এই সবটুকুই আমরা জানবো, বিশ্লেষণ করব। যে মানুষটি সঠিকভাবে এই কথাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিতে পারেন তিনি হচ্ছেন শ্রী অভিষেক। আজকের অনুষ্ঠানে আমি আরও একবার লাইভ ফোন ইন অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নেব শ্রী অভিষেককে। দাদা অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার দাদা, আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা মুহূর্তে সবার কাছ থেকে শুনছি গ্রহের ফের, গ্রহের এই খেলে ওরম হয়। তো যদি একটু দর্শকদেরকে বলেন সত্যি সত্যি কি গ্রহের ফেরে মানুষের কোনো উন্নতি কিংবা অবনতির দিকটা রয়েছে? এটাকে আলোচনা করতে গেলে আজকে উল্লেখ করব গ্রহদোষে আমাদের রোগভোগ, শারীরিক সমস্যা এবং মানসিক সমস্যা, এই টোটাল পার্টটাকে কোন গ্রহ থেকে আমরা কি কি পয়েন্টসগুলো বেসিক রোগভোগ এবং শারীরিক সমস্যা অর্থাৎ ফিজিক্যাল ডিপ্রেশনস কিংবা মেন্টাল ডিপ্রেশনস আমরা কোন গ্রহ থেকে কিভাবে অ্যাচিভ করে থাকি। ফার্স্ট পয়েন্ট, এটা একটু দীর্ঘমেয়াদী প্রোগ্রাম হবে, সো এক্ষেত্রে আপনারা প্রত্যেকে ওয়াচ করবেন আপনাদের জন্মকুণ্ডলীতে রাজ্যকারক প্ল্যানেট, এবং আজকের একটা প্রোগ্রামে কিন্তু প্রোগ্রামটি শেষ হবে। সো প্রত্যেকটা জন্মকুণ্ডলী অনুযায়ী রাজ্যকারক প্ল্যানেট ওয়াচ করবেন, টোটাল হরোস্কোপ ওয়াচ করবেন, কোন প্ল্যানেট কোন পজিশনে আছে সেটাকে ওয়াচ করবেন এবং গ্রহের চরিত্রগুলো ওয়াচ করবেন। ওয়াচ করার পরে আমি যেই পয়েন্টসগুলো বলছি এই পয়েন্টসগুলোর সাথে আপনাদের লাইফটা ট্যালি করবেন, দেখবেন 100-এর মধ্যে 95% মিলে যাবে। ফার্স্ট শুরু করি রবি দিয়ে। রবি যদি জন্মকুণ্ডলীতে ড্যামেজ থাকে কিংবা খারাপ থাকে তাহলে কি কি প্রবলেমস হতে পারে। ফার্স্ট পয়েন্টস আছে হার্টের ডিজিজ। যারা হৃদরোগে আক্রান্ত হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু রবির প্রবলেমস থাকবেই। যাদের জন্মকুণ্ডলীতে রবি ড্যামেজ তারা দেখবেন আই প্রবলেমস অর্থাৎ চোখের কোনো সমস্যা ডেফিনেটলি আপনার ক্ষেত্রে আসবে, এবং উচ্চ রক্তচাপ রিলেটেড কোনো শারীরিক সমস্যা ইউজুয়ালি রবি দিয়ে থাকে। এর সাথে যেটা বলবো, কনফিডেন্সের অভাব অর্থাৎ আত্মবিশ্বাসের অভাব, এবং হাড়, যাদের হাড় কিংবা জয়েন্ট পেন কিংবা হাড় ভেঙে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে এটসেট্রা, এই জাতীয় প্রবলেমস আছে তাদের ক্ষেত্রে রবি ডেফিনেটলি ড্যামেজ। এবং রবি যেটা দিয়ে থাকে পিতা পুত্রের অর্থাৎ পিতার সাথে আপনার, কিংবা যদি মহিলা ক্যান্ডিডেট হয় তাহলে তার সাথে তার পিতার একটা মতবিরোধ কিংবা একটা মেন্টাল ডিস্টেন্স এবং ফিজিক্যাল ডিস্টেন্স, অর্থাৎ সেই পিতার ফ্যামিলির প্রতি খুব একটা কনসেন্ট্রেশন লেভেল থাকবে না, কিংবা অনেক সময় এরকমও দেখা যায় যে পিতা কর্মসূত্রে বাইরে থাকে। এই ক্যান্ডিডেটগুলো ইউজুয়ালি লাইফে রবি যদি ড্যামেজ থাকে তাহলে সেক্ষেত্রে এই জাতীয় প্রবলেমসগুলো ফেস আপ করে থাকে। দেখে নিন কি আছে। আমরা আলোচনায় ফিরবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, অজয় দাস বলছি। বলুন অজয় বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ? 9 জানুয়ারি 2001। 9 জানুয়ারি 2001। জন্ম সময়? সকাল 7:35। আচ্ছা, জন্মস্থান? হাওড়া। বলুন কি প্রশ্ন রয়েছে? একটাই প্রশ্ন করবেন। আমার ক্যারিয়ার ডেভেলপমেন্টটা ঠিকঠাক হচ্ছে না, হয়তো চেষ্টা চলছে তোমার মিথুন রাশি, আদ্রা নক্ষত্র। আচ্ছা, পড়তে পড়তে কোনো পড়াশোনায় ছেদ এসেছিল, পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন, এরকম কোনো ঘটনা ঘটেছিল? হ্যাঁ, এমন হয়েছিল। আমার শারীরিক অসুস্থতা হয়েছিল প্রায় 5-6 বছর হয়ে গেল, তো তার জন্য আমাকে 3-4 মাস মতো গ্যাপ রাখতে হয়েছে। 2021 এর পরের থেকে ডিস্টারবেন্স গুলো বেশি শুরু হয়েছে। 2023 এর পরে লাস্ট 2.5-3 বছর ধরে একটা সব দিক থেকে হ্যাপাজার্ড সিচুয়েশন যাচ্ছে, সময় বেরিয়ে যাচ্ছে কিন্তু আপনার কোনো ডেভেলপমেন্ট নেই। ঠিক
ঠিক আছে? একদম 2026টা ওয়েট করে যাও। 2026 বিশেষ কিছু হওয়ার নেই। 2027 মার্চের পরের থেকে কর্মক্ষেত্রে উন্নতি হবে। শারীরিক রোগভোগ নিয়ে কিছু না কিছু প্রবলেমস লেগে থাকছে, ছোটখাটো কিছু, হ্যাঁ স্যার, হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই প্রবলেমসগুলো কমে যাবে উইদিন দিস ইয়ার। এই বছর সেপ্টেম্বরের পরের থেকে শারীরিক ক্ষেত্রে ভালো হবে। 2027 এপ্রিলের পরের থেকে কর্মক্ষেত্রে বেটার। ঠিক আছে? আচ্ছা ওকে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা শ্রী অভিষেককে লাইভ ফোন অনুষ্ঠানে দেখছেন কিংবা ফোন করে উঠতে পারছেন না, তারাও কিন্তু এয়ারপোর্ট কিংবা হাজরা চেম্বার অবধি যারা পৌঁছাতে পারছেন না দাদার, তারা কিন্তু অবশ্যই অনলাইনে কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। আপনাদের জন্য একটা সুখবর, কারণ এই মুহূর্তে যারা যারা কনসালটেন্সি করিয়ে নেবেন তাদের মধ্যে থেকে কিন্তু দাদা যে কোনো একজনকে মেম্বারশিপ ফ্রি দেবেন এয়ারপোর্ট শিবতারা মন্দিরের। তো যারা যারা চাইছেন এদের জীবনে গ্রহগত দিকগুলো একটু বিবেচনা করবেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন 9831707570 নাম্বারে। তাছাড়া 9836038552 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। আর বিশেষ দিনগুলোতে আপনারা শ্রী অভিষেককে তারাপীঠ কিংবা কামাখ্যায় পেয়ে যাচ্ছেন। আর যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু অবশ্যই শ্রী অভিষেককে আমরা ফেসবুক কিংবা ইউটিউবে ফলো করতেই পারেন। দাদা দেখো, এখন আমরা অলরেডি শ্রাবণ মাসে আসতে চলেছি। আমি কামাখ্যা ক্রিয়া কিংবা ত্রিপুরেশ্বরী ক্রিয়া অলরেডি উল্লেখ করে দিয়েছি। এখন শিবরাত্রির ওপরে বেশ কিছু প্রসেস কিংবা পদ্ধতি উল্লেখ করব এবং পার্টিকুলার শ্রাবণ মাসে কি করবেন না করবেন সেগুলো নিয়ে উল্লেখ করব। তো সেটার জন্য আপনাদের একটাই কাজ করতে হবে, একটু হোল্ডে থাকো। একটু হোল্ড করবেন। সেটার জন্য আপনারা একটু ফেসবুক চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। দেখি কে আছে। একদম। নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, বাহাত্তর থেকে বলছিলাম। হ্যাঁ, কে বলছেন? আমার সম্বন্ধে হ্যাঁ আচ্ছা বাহাত্তর নমস্কার। বাহাত্তর আচ্ছা বলুন, কার কার ব্যাপারে সম্বন্ধে জানবেন? জানবেন? আমার সম্বন্ধে আচ্ছা, আপনার জন্ম তারিখ? 13/3/61 13/3/61। আচ্ছা, জন্ম সময়? 5টা বেলা 5টা বেজে 5টা 3 5টা 3। ঠিক আচ্ছা, আছে তো? বারাসাত। এবার বলুন কি প্রশ্ন রয়েছে? একটাই প্রশ্ন করবেন? প্রশ্ন আমার ব্যবসা বাণিজ্য আসতে যাচ্ছে, এগুলো হবে কিনা, টাকা পয়সা আসবে কিনা। আচ্ছা, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত। টাকা পয়সা, চন্দ্র বৃহস্পতি শনি একসাথে বসে আছে বীজ যোগ হয়ে, বৃহস্পতি কেতু একসাথে, নেগেটিভ সিচুয়েশন। আপনি লাইফে বহু কাজ করেছেন, বহু ইনকাম করেছেন, কিন্তু সেভিংস অ্যাজ সেই অর্থে কিছু হচ্ছে না, বেরিয়ে যাচ্ছে। না হবে, আপনার কাজকর্ম হবে, কিন্তু স্টেবিলিটি আসবে না। স্টেবিলিটি ইন দ্য সেন্স সেভিংস ক্যাপাসিটি, ফাইন্যান্সিয়াল গ্রোথ। মানে আপনার যদি অ্যাস্ট্রোলজিক্যালি হরোস্কোপটা দেখেন, আপনি যদি 10 টাকা ইনকাম করেন মাসে, আপনার 10 টাকা কিংবা 12 টাকা খরচা হয়ে যাচ্ছে, মাইনাসে রান করছেন আপনি। ক্লিয়ার? না এই জায়গাটাকে আপনি ঠিক করুন। ঠিক আছে? আপনার ব্যবসার জায়গা হবে 2000, এখন টাইম অলরেডি চলছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এপ্রিল থেকে টাইম কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে 2026। এখন খুব ভালো টাইম চলছে। আরেকবার বলুন কি করতে হবে আমাকে একটু বলুন। কি করবেন? আপনি খালি গ্রহণ দোষটাকে রেকটিফাইড করবেন, যেখানে থাকেন নিয়ারেস্ট কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কিংবা আপনার পছন্দ মতো। আপনি চন্দ্র বৃহস্পতি শনি গ্রহণ দোষটাকে রেকটিফাই করবেন। আপনি ফোনটা কেটে দিন, হ্যাঁ, আমি একদমই। বলে দিচ্ছি, আপনি শুনে নিন। আপনার একটা গ্রহণ দোষ আছে, চন্দ্র বৃহস্পতি শনি, এটাকে রেকটিফাইড করে নেবেন কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলে। এটার একটা প্রতিকার হয়, প্রতিকারটা করে নেবেন, সাফিসিয়েন্ট, আর কিছু লাগবে না। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, কোন গ্রহ অনুযায়ী কোন রোগ, শারীরিক এবং মানসিক সমস্যা, আমি রবি নিয়ে উল্লেখ করলাম। এবারে আসি চন্দ্র। মেন্টাল ডিপ্রেশন, অ্যাংজাইটি কিংবা যে কোনো পার্সোনাল মর্নিংস কিংবা রিলেশনের প্রবলেমস, যতগুলো দেখবেন বশীকরণের ক্যান্ডিডেটস আসছে কিংবা যতগুলো দেখবেন হাজব্যান্ড ওয়াইফ রিলেশনস কিংবা প্রেমিক প্রেমিকা রিলেশনের ডিস্টারবেন্স, ওয়াচ করবেন। চন্দ্র, শুক্র এবং রাহু, 3টে প্ল্যানেটের মধ্যে মিনিমাম 2টো প্ল্যানেট খারাপ। সো চন্দ্র আমাদের বেসিক কি দিয়ে থাকে? মানসিক অশান্তি, ডিপ্রেশন, মেন্টাল অ্যাংজাইটি, অতিরিক্ত চিন্তাভাবনা। যে কোনো পয়েন্টসে যখন চিন্তাভাবনা শুরু করছেন, সেটা ভেবেই যাচ্ছেন যতক্ষণ না সেই চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে। এবং চন্দ্র দিয়ে থাকে অনেক সময় স্মৃতি বিপ্লব। মানে আপনি একটা কথা বললেন কিন্তু পরের মুহূর্তে কথাটা ভুলে গেলেন, অর্থাৎ সেই যে আপনি কথাটা বললেন কিংবা কমিট করলেন, সেখান থেকে আপনি সরে গেলেন। ফলস্বরূপ কী হচ্ছে? আপনার সামনের লোকের সাথে আপনার একটা রিলেশনের ডিস্টারবেন্স। যখন আপনি কথা বলছেন, চন্দ্রের সাথে দেখা গেল এখন মঙ্গল নেগেটিভ অবস্থায় আছে, চন্দ্রের সাথে শনি নেগেটিভ অবস্থায় আছে, যেরকম লাস্ট কলার বীজযোগ। এবার বীজযোগ কিংবা গ্রহণ দোষ কিংবা কালসর্প দোষ যদি থেকে গেল, তাহলে বেসিক চন্দ্রের জায়গায় যদি ড্যামেজ থাকে, তাহলে আপনার সামনের লোকের সাথে আপনার রিলেশন খারাপ হবে। কীভাবে খারাপ হবে? কথাবার্তার মধ্যে দিয়ে খারাপ হবে, বেসিক ব্যবহারে খারাপ হবে না কিন্তু। মানে আপনি যেই টকিং কিংবা যেই কথাবার্তার থ্রোয়িংটা করলেন, এটার মধ্যে দিয়ে রিলেশনটা খারাপ হবে। এবং চন্দ্রের মাধ্যমে কি হলো? রিলেশনস যখন খারাপ হলো, তখন সেটা পারিবারিক লাইফের জায়গায় হ্যাম্পার করলো,
ফলস্বরূপ আপনার ফাইন্যান্সিয়াল একটা স্টেবিলিটি থাকা সত্ত্বেও মনে হবে হাউতাস সিচুয়েশন, মানে কিছু নেই। এখন এই চন্দ্র এবং রবি অনেক সময় জীবযোগ তৈরি করে থাকে। এখন চন্দ্রের নেগেটিভিটি খণ্ডন হবে কীভাবে? যদি আপনার জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক না থাকে কিংবা বর্গোত্তম নামাংশে মঙ্গল তুঙ্গি অবস্থায় থাকে। এখন অনেকগুলো থিওরি রয়েছে, বাট আমি আজকে বেসিক উল্লেখ করলাম চন্দ্রের যে পীড়া, যতগুলো রিলেশন কাটে কিংবা যাদের দেখবেন একাধিক রিলেশন অর্থাৎ প্রেম আসছে কাটছে, আবার রিলেশন এলো আবার কাটলো, আবার এলো আবার কাটলো, এই যে একাধিক রিলেশনস ব্রেকআপ হওয়া, ডেফিনেটলি জন্মকুণ্ডলিতে চন্দ্রের অবস্থান খারাপ আছে। চন্দ্র খারাপ থাকলে গাইনোলজিক্যাল প্রবলেমস, অনেক সময় ইউটিআই ইউরিন ইনফেকশন। চন্দ্র খারাপ থাকলে অনেক সময় মাইগ্রেন। চন্দ্র খারাপ থাকলে হেয়ার ফল রিলেটেড প্রবলেমস। এগুলো আপনার লাইফে হচ্ছে কিনা এগুলোকে ওয়াচ করবেন, তাহলে বুঝতে পেরে যাবেন কোন প্ল্যানেটস আপনাকে বেসিক নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে। এটা বুঝতে পারার মানেটা কি, আপনি চন্দ্র খারাপ আছে মানেই আপনাকে কিন্তু মুক্ত করতে হবে কিংবা মুস্টন করতে হবে, সেটা ইস্যু নয়। ইস্যুটা হচ্ছে আমরা গ্রহের কুপ্রভাবগুলো থেকে কীভাবে নেগেটিভ ইম্প্যাক্ট পাচ্ছি, সেটা নিয়ে আজকে আমি প্রোগ্রাম উপস্থাপন করছি। আপনি এটা মাথায় রাখুন, আপনার যদি প্ল্যানেটারি পজিশনে চন্দ্র খারাপ থাকে, আপনি কিছুও পড়ে ওটাকে ঠিক করতে পারবেন না। না মুক্ত পড়ে ওটা ঠিক হবে, না পলা পড়ে ওটা ঠিক হবে, না আপনি কোনো পার্টিকুলার পুজো পাঠ করে ওটা ঠিক হবে। হ্যাঁ, গ্রহের কুপ্রভাবটা শান্ত হতে পারে। গ্রহের কুপ্রভাব শান্ত হওয়ার জন্য পার্টিকুলার অনেক উপায় রয়েছে। ডেফিনেটলি চন্দ্রের উপায়ের বিভিন্ন উপায় রয়েছে, তার মধ্যে শিবলিঙ্গে জল অর্পণ রয়েছে, সাদা বস্ত্র পরিধান রয়েছে, জলের মধ্যে একটু সামান্য মুক্তোর গুঁড়ো কিংবা সাদা চন্দনের গুঁড়ো যদি ভাসাতে পারেন সেটা, কিংবা স্নানের জলে দিতে পারেন একটুখানি গোলাপ জল কিংবা তো এর উপায় রয়েছে। এটা আমি রেমিডি নিয়ে উল্লেখ করবো পরে, বাট চন্দ্রের নেগেটিভ ইম্প্যাক্টগুলো আমাদের লাইফে কীভাবে এসে থাকে সেটা নিয়ে আজকে আমি উপস্থাপন করলাম। প্রোগ্রাম দেখে নিন। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি চাকদা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 21 অক্টোবর 1997। 21 অক্টোবর 1997। জন্ম সময়? জন্ম সময় দুপুর 2:40। জন্মস্থান? জন্মস্থান রানাঘাটে। আচ্ছা, বলুন কি প্রশ্ন রয়েছে আপনার? আমার কর্ম নিয়ে প্রশ্ন। কর্ম। আচ্ছা, অভিষেক দা প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ দেখি, দাদা অবশ্যই ভালো লাগে। অনেক ধন্যবাদ। তোমার ডেট অফ বার্থ হচ্ছে 21/10/1997, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দুপুর 2:20, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 2:40। 2:40, তাই তো? হ্যাঁ দুপুর। হ্যাঁ ঠিক আছে। তোমার হচ্ছে মিথুন রাশি, আদ্রা নক্ষত্র। হ্যাঁ জানো আশা করি। আচ্ছা, কি নিয়ে প্রশ্ন? কর্মের জায়গা কবে ভালো হবে? হ্যাঁ, কবে একটু করে ভালো কিছু করতে পারবো জীবনে? কাজ করছেন কিন্তু সেটেলমেন্ট আসছে না, মানে ডেভেলপমেন্ট হচ্ছে না, ঘষে যাচ্ছে। না না, হচ্ছে না। 2017-18 থেকে এই সিচুয়েশনগুলো বেশি শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে লাস্ট প্রায় 6-7 বছর হয়ে গেল আপনার স্ট্রাগলিং পিরিয়ড যাচ্ছে, কিন্তু সেই অর্থে কোনো ডেভেলপমেন্ট নেই, তাই তো? না 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 না, ডেভেলপমেন্ট নেই। জন্মকালীন কালসর্পদোষ রয়েছে, জানেন? না, এটা জানতাম। কালসর্পদোষটাকে একটু রেকটিফাইড করাবেন। কালসর্পদোষের নেগেটিভ ইম্প্যাক্টটা বলে দেই। তোমার থেকে বিলো কোয়ালিটির ক্যান্ডিডেট ডেভেলপ করে বেরিয়ে যাচ্ছে, তোমার ডেভেলপমেন্ট স্লো হচ্ছে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, কিছু এনিমিস, গুপ্ত শত্রুর জায়গা কিন্তু থাকছে, ঠিক আছে? এই দুটো পয়েন্টসই আমি আপনাকে মেন হাইলাইটেড করলাম। মেন বেসিক আপনার 2026 2025 আপনার জায়গা আছে। 2026 কি একটু বেটার হয়েছিল? একটু হচ্ছে, হ্যাঁ একটু হচ্ছে, আবার হচ্ছে না। 2027 এর জায়গাটা আরো একটু বেটার হবে, আরো কিছুটা ডেভেলপমেন্ট হবে। পুরো ডেভেলপমেন্ট আস্তে আস্তে 2028 ধরে চলো, কিন্তু এখন যা টাইম চলছে রানিং গুড টাইম চলছে, এখন ব্যাড টাইম নয়। ওকে, এই গুড টাইমটাকে ক্যাচ করার চেষ্টা করুন, অনেকটা বেটার হবে। আর কালসর্প দোষটাকে একটু রেকটিফাইড করে কাটিয়ে নেওয়ার চেষ্টা করো, খুব ভালো আছে হরোস্কোপ, ডেভেলপমেন্ট মানে হবে। এই মুহূর্তে দাদা যা যা বললেন একদম সঠিক বললেন তো? হ্যাঁ হ্যাঁ, বলছেন দাদা, একটা প্রশ্ন করতে পারি? বলো বলুন বলো। বলুন বলুন। হ্যাঁ বলছি আমার একটু আরাধ্য দেবদেবীটাকে বলে দেবে? কোনটা? আমার একটু ইষ্ট দেবদেবীটা। আরাধ্য দেবী। আচ্ছা, তোমার রবি বুধ একসাথে আছে, বুধাদিত্য যোগ বসে আছে তুলার হাউসে। তুমি গণেশের পুজো করো, ঠিক আছে? গণেশজির পুজো করো, গণেশজি। আচ্ছা ঠিক আছে, গণেশজির পুজো করো বেশি করে, তাতে ডেভেলপমেন্ট বেটার হবে। অনেক ধন্যবাদ। আপনাদের মনের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান। ধারণ ছাড়াই সাকসেস যিনি আমার আপনার লাইফ এনে দিতে পারেন তিনিই হচ্ছেন শ্রী অভিষেক। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।